वर्किंग चालू है 200 रुपीज 200 210 220 230 250 275 300 310 310 310 लास्ट टाइम 320 350 360 375 400 400 वर्किंग 425 425 450 475 500 500 रनिंग है 500 नीचे चला जाइए 500 520 520 550 600 650 650 650 against you please last time 650 20 675 675 good 675 huh? 700 700 700 rupees 20 720 750 ठीक है ঘুড়ির ভিডিওর সাথে সাথে আরো অন্য ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের দেব, সেটা আমি কথা দিয়েছিলাম। তো সেইটারই কথা রাখতে আমি চলে এসেছি নস্টালজিক কলকাতা বা আভিজাত্য আমাদের সেই কলকাতা তিলোত্তমাতে। কোথায় এসেছি সেটা তো অবশ্যই জানাবো তোমাদের, তার আগে দেখিয়ে নিই আমার ব্যাকগ্রাউন্ডটা। এই দেখতে পাচ্ছ দ্য রাসেল এক্সচেঞ্জ, দ্য রাসেল এক্সচেঞ্জে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনার হাতের পুরনো মোবাইল ফোন, হেডফোন এই সকল কিছু পুরনো হয়ে গেছে, বিক্রি করতে পারছেন না, চলে আসুন। দেখতে পাচ্ছেন দ্য রাসেল এক্সচেঞ্জ, কলকাতার এই এক্সচেঞ্জে চলে আসুন। 12C রাসেল এক্সচেঞ্জ স্ট্রিট, কলকাতা 7,71,000, সঙ্গে ফোন নাম্বারও দেওয়া আছে। তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভের একজনকে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নেবো। প্রথমে আপনার একটু নামটা জেনে নেবো। MD উমার। MD উমার। Yes. তো আপনার থেকে একটু জানার চেষ্টা করবো, এটা তো কলকাতার একটা অন্যতম ঐতিহ্য বটে, এটা কবে থেকে স্টার্ট হয়েছে এটা যদি একটু বলেন। কবে থেকে চলছে এটা, কত সাল থেকে এস্টাবলিশ হয়েছে? 1940 থেকে। 1940 থেকে। আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এই হচ্ছে 1940 থেকে এটা স্টার্ট হয়েছে। তো এখানে কি কি জিনিস এইরকম অকশনে ওঠে একটু জানার চেষ্টা করব। এভরিথিং হোল টপ টু মানে বটম হোল থিং, যে কেউ সুই থেকে নিয়ে ডায়মন্ড পর্যন্ত একদম, মানে যে কেউ এসে যা খুশি কিনতেও পারবে আর যা খুশি বিক্রিও করতে পারবে। তো খুবই ভালো কথা। যাই হোক, তো আপনি কবে থেকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন একটু জানার? মোর দেন 50 ইয়ার্স। মোর দেন 50 ইয়ার্স। তো বুঝতেই পারছেন 73 years old. ওকে। My father was working here. Okay. She is expired now. After that I came here. আচ্ছা, তো না আপনার মতামতটা জানতে চাইবো যে পরবর্তী জেনারেশনের কোন রকম কোনো এটার প্রতি অ্যাট্রাকশন আছে কিনা, এটা যদি আপনি একটু বলেন। যদি আপনি না আপনারা দেখছেন বহুদিন থেকে, সেই হিসেবে যতদিন চলবে চলছে আর চলবে, একেবারেই চলা তো উচিত। এটার মানে লন্ডন পর্যন্ত নাম আছে রাসেল এক্সচেঞ্জ। আচ্ছা, যে রাসেল এক্সচেঞ্জ বাইরে থেকে ফরেনারও আসে এখানে, ওখান থেকে জিজ্ঞেস করে এসে এখানে মাল কিনে নিয়ে যায়। আর অনেক আগে অকশন হাউস অনেক ছিল, 4-5টা ছিল, পাশে ছিল, সামনে ছিল, চৌরঙ্গিতে সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ওল্ড অকশন হাউস রাসেল এক্সচেঞ্জ আছে, অনেক পুরনো। আর আজ এখনো অনেক পুরনো মাল আসে, মানে এক একটা এরকম জিনিস আছে আমরা আগেও দেখিনি, সেরকম মাল আছে। তো এখন মোস্টলি আগের মতন নেই, আগে যা মাল আসতো, আগে কাস্টমার আসতো, ফরেনাররা আসতেন আগে মাল কিনতে। ফরেনাররা এখানে আসতো অকশন আগে, 30 বছর 40 বছর আগে কথা বলছি। এখন তো কম হয়ে গেছে, ওনারা আসেন ডিসেম্বর মাসে, ফরেনার বেশি আসে এখানে ভিজিট করতে। কিন্তু এই অকশন হাউস চলছে এখন, আর চলবে মনে হয়, আর তো কোনো নেই কলকাতাতে। আচ্ছা, ফরেনের কোনো জিনিসপত্র কি এখানে অকশনে ওঠে? ফরেনারে আগে আপনি 40 বছর আগে আমরা ফরেনারদের বাড়ি থেকে অকশন করতাম। আচ্ছা, ধরুন আলিপুর, রাজা সন্তোষ রোড, হ্যাঁ, আগে ফ্রাইডে অকশন হতো। আর এখানে আর বাইরে হতো
সানডে এক একদিন দুটো অকশন হতো, দুটো ফরেনারের বাড়িতে, ওর বাড়িতে পুরো জিনিসপত্র আমরা অকশন করতাম, মানে একটা বাসন থেকে নিয়ে ফার্নিচার পর্যন্ত সব যা বিক্রি করে দিতাম, ওরা পেমেন্ট নিয়ে চলে যেত, যারা ট্রান্সফার হয়ে যেত। আগে তো সব বড় বড় কোম্পানিতে সব ডাইরেক্টর থাকতো ফরেনাররা, তো এখানে জব করতো, সার্ভিস করতো, যখন যাওয়ার থাকতো নিজের ঘরে মাল পুরো জিনিস বিক্রি করে চলে যেত। তো আগে সব ফরেনের মালই বিক্রি হতো, আগে ইম্পোর্টেড মাল সব। তো এখন তো আর ফরেনার নেই এখানে, সেরকম হয় না এখন। হ্যাঁ, মাঝে মাঝে বাইরে সেল হয়, অনেক লোক আসে চলে যাচ্ছেন, দিওয়ালির মধ্যে যাচ্ছেন, মারবে যাচ্ছেন, ওরা অপশন করে বাইরে চলে যাচ্ছেন, সেরকম হয়। মানে এভরি উইক এখানে অপশন হয়, এভরি সানডে। আচ্ছা, এখানে যে মাল অপশানে ওঠে বিক্রি হয় সেগুলো কি বাড়িতে ডেলিভার করা হয় না এখান থেকে এসে লোক নিয়ে যায়? এখান থেকে নিয়ে যায়, ডেলিভারি কোনো অপশন না, যদি বলেন মানে সেটা অ্যারেঞ্জ করা যায়, মানে ম্যাটাডোরওয়ালা আছে, সব লোক আছে, নিয়ে যায় বাড়িতে। হ্যাঁ, হোম ডেলিভারি হয়ে যায়, হোম ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস দিলে আমরা ব্যবস্থা করবে। আর কলকাতায় নেই, বাইরে বোম্বে, দিল্লি, অন্য জায়গাও ট্রান্সপোর্ট। হ্যাঁ, ইন্ডিয়া, হোল ইন্ডিয়াতে মাল যায়। এক্সচেঞ্জ সম্পর্কে তোমাদের বলি, এইটা কিন্তু 7 দিনই খোলা থাকে, ঠিক আছে? অন্য দিন এসে তোমরা কিন্তু এখানে মানে কিনতে পারো, কিন্তু অকশান হয় না। অকশান যদি তোমাদের পেতে হয় তাহলে কিন্তু তোমাদের রবিবার দিনই আসতে হবে, আর সারাদিনই থাকে, সেখানে তোমরা এসে বিক্রি করতে পারো বা কিনতেও পারো, কিন্তু সেটা অকশানে হয় না। অকশানটা যদি তোমাদের পেতে হয় তাহলে তোমাদের রবিবার দিনই আসতে হবে। সেই রবিবার দিন এলেই তোমরা কিন্তু এই ধরনের অকশান এখানে শুনতে পাচ্ছ। অকশানের আওয়াজ হচ্ছে। আমরা থাকি রিপারেছি কাছাকাছি। তারপরে আমার ইলেকট্রনিকের কাজ আছে, টিভি, আগে টিভি বিক্রি হতো কাঠে ক্যাবিনেটে, কিন্তু বিক্রি করতাম আমরা। আপনার নামটা একটু? আমার নাম আছে নফিস রহমান। হ্যাঁ, আমরা শুধু টেপ টাপ বেশি কিনি, ইলেকট্রনিক্স। হ্যাঁ, কমপক্ষে 35 ইয়ার্স, বিফোর 35 ইয়ার্স। তারপরে আগে কি হতো, আগে অনেক মালগুলো পাওয়া যেত, আর এখন যে সব প্লাস্টিকের সব এসে গেছে, মালটা ভালো পাওয়া যাবে। এখন টিভি পাওয়া যাচ্ছে, কোনো লাইন এসে যাচ্ছে, পিছিয়ে টিউব খারাপ, পড়তে গেলে বন্ধ হয়ে যায়, তা কারবার একটু আমার একটু ডন হয়ে যায়। আমি লাস্ট 20 ইয়ার্স ধরে দিয়ে আসছি। আমি ম্যাডাম মোটামুটি গিটার, অ্যাম্পলিফায়ার, মিউজিক সেট, হারমোনিয়াম এসবগুলো খেয়ে এখানে খুব মানে অ্যান্টিক জিনিসটা পাওয়া যায়, তো খুবই ভালো জিনিসটা পাওয়া যায়, বাইরেকার জিনিসটা পাওয়া যায়। এখন তো আর বাইরেকার ওই হপনার গিটার, তারপরে গিবসনের বড় ইংল্যান্ডের গিটার, হ্যাঁ অ্যান্টিক অ্যাম্পলিফায়ার, অ্যান্টিক গিটার এগুলি পাওয়া যায়। ওসব মালগুলো এখানে ভালো, কিন্তু এখন তার যেগুলো নতুন যে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা তো পুরো ডিজিটাইজ জিনিস বিক্রি হচ্ছে এখন, তাই না? আর ওই সমস্ত অ্যাম্পলিফায়ারের সমস্ত জিনিস, আগেকার অ্যাম্পলিফায়ার অনেক ভালো। আমি হাওড়া শিবপুর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কত জিনিস আছে, দেখতে পাচ্ছ কত পুরনো জিনিস এইখানে এইভাবেই অকশন হয়ে থাকে। তো তোমাদের সেই সমস্ত জিনিস এই মুহূর্তে দেখাচ্ছি। দেখো, তোমাদের কলকাতার আভিজাত্য এই মুহূর্তে তোমাদের চোখের সামনে, যেগুলো এখানে অকশন হয়ে থাকে। কেবলমাত্র রবিবারেই এই অকশনটা হয়। সেই অকশনে এইভাবেই IPL এর স্টাইলে এখানে অকশন হয়ে থাকে, এবং সেই অকশনে তোমরা বিডিং করে সমস্ত পুরনো জিনিস যেগুলো অকশনে ওঠে, সেই সমস্ত দেখতেই পাচ্ছ কত আসবাবপত্র এখানে আছে, সেই সমস্ত জিনিস তোমরা তোমাদের বাড়িতে অকশনে বিডিং করে নিয়ে যেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমি রাসেল এক্সচেঞ্জের মধ্যে। বেসিক্যালি এই রাসেল এক্সচেঞ্জ যেটা আছে, এখানে তোমরা জিনিসপত্র কিনতে পারো, বিক্রি করতে পারো। সুতরাং তোমরা যদি এখানে আসো, তোমরা জিনিসপত্র কিনতেও পারবে আর বিক্রিও করতে পারবে। এর ফুল ইনফরমেশান যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কেবলমাত্র রবিবার দিনেই অকশন হয়ে থাকে পুরনো জিনিসপত্রের। তোমরা যদি কিছু বিক্রি করতে চাও তাহলে তোমাদের আসতে হবে কেবলমাত্র রবিবার দিন। এই সমস্ত আসবাবপত্র তো তোমরা দেখতেই পাচ্ছ। আরও তোমাদের যে কোনো জিনিস ধরতে, মানে ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে যে কোনো জিনিসই তোমরা এখানে অকশানে নাম লেখাতে পারো,
এখানের সময় হচ্ছে দুপুর 12টা থেকে 4টের মধ্যে অকশন হয়ে থাকে। তো তোমরা যদি মনে করো যে এখানে আসবে দুপুর 12টার থেকে 4টের মধ্যে আসতে পারো, আর যখন খুশি অকশানে নাম লেখাতে পারো। আরও একটা অ্যান্টিক জিনিস যেটা তোমরা সিনেমায় দেখে থাকবে, গয়নার বাক্স টাইপের হয়। তো এগুলো বহু পুরনো, প্রায় 50-60 বছরও তারও বেশি পুরনো হতে পারে বলে আমার ধারণা। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি, এগুলো বহু পুরনো। তো এই সকল অ্যান্টিক জিনিস কিন্তু তোমরা এখানে আসলে অবশ্যই পেয়ে যাবে। তোমাদের দ্য রাসেল এক্সচেঞ্জের নিচের তলা মানে গ্রাউন্ড ফ্লোর তো দেখালাম। তো এখানে আরও অ্যান্টিক বা ইউনিক জিনিস, এখানে আরও একটা ফ্লোর আছে, সেইখানে তো আছেই, সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখে নাও, খুবই অ্যান্টিক জিনিস এই মুহূর্তে আমার চোখের সামনে, সঙ্গে আমিও আছি। তো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে, তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে মানে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে মানে কতটা ছোট জায়গাটা তোমরা দেখো, একদমই ছোট জায়গা, কিন্তু তার মধ্যেই ইউনিক অ্যান্টিক জিনিস মানে অনেক পুরনো, এগুলোর বয়স কিন্তু অনেক। তো এই সমস্ত জিনিস তোমরা যদি অকশানে পেতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই এখানে এসো। আর এখানে বন্ধুরা দেখো অকশানের চিত্রটা তোমাদের দেখাচ্ছি। এখানে এই মুহূর্তে লাইভ অকশান হচ্ছে, কত লোক এই মুহূর্তে এখানে অ্যাটেন্ড করছে অকশান। আরও লোক ছিল এই মুহূর্তে, তো কিছু লোক চলে গেছে তাদের সমস্ত জিনিস কেনার পর। তো তোমরা দেখতে পাচ্ছ অকশান হচ্ছে, অকশান চলছে। 150 রুপিস, 150, জলদি বলো। তো এইভাবেই অকশান হয়ে থাকে এখানে। তো তোমরা যদি এই অকশানের পার্ট হতে চাও ডাইরেক্ট চলে আসো দ্য রাসেল এক্সচেঞ্জে, কলকাতা। আর এই অকশানের কিছু পার্ট থাকলো তোমাদের জন্য একান্ত এক্সক্লুসিভ আমার চ্যানেলে, তোমরা দেখে নাও কিভাবে অকশান এখানে হয়। হেডফোন এই মুহূর্তে অকশান হচ্ছে, দেখতে পাচ্ছি, তোমাদের দেখাতেও পারছি। जो है भाई बैटरी कवर नहीं है, देखिए 100 रुपया, 100 रुपीस, 100, 110, 120, 130, 140, 150, 160, 160, 170, 180, 180, 190, 180, 180, 180 रुपीस, 180 रुपीस। कपूर সেল হয়ে গেল 180-তে। आईपॉड लगे और भी है, और भी है। देख नहीं यहाँ लगेगा 150, 160, 170, 200, जल्दी करिएगा, जल्दी मिलेगा। 250, 300, 310, 350, 360, 360, 400, 425, 450, 475, 525, 550, 600, 625, 650, 700, 725, 725, last time, 750, 775, 800, 825, 825, 850, 850, 900, 1000, 1000, 1000, 50, 1100, 50, 1200, 50, 1250, last time, 1300, 1300 rupees.